স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি রিফাত তাসনুবা। এবারে জানাবো খবরের বিস্তারিত। পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করেছিল আওয়ামী লীগ। তাদের অবৈধ নির্দেশ পালন করতে গিয়ে জনরোষের শিকার হন এই বাহিনীর সদস্যরা। এমন মন্তব্য করে মানুষের অধিকার রক্ষা করে আস্থা ফিরিয়ে আনার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকার রাজারবাগে পুলিশ সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সামনের নির্বাচনে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে পরাজিত শক্তির চক্রান্ত রুখতেও পুলিশকে সতর্ক থাকারও আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। আওয়ামী লীগ সরকারের আমলে দলীয়ভাবে ব্যবহার হয়ে ভিন্ন মতের মানুষকে খুন গুমসহ নানা নির্যাতনের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। জুলাই গণঅভ্যুত্থানে সরকারের অনৈতিক নির্দেশ পালন করতে গিয়ে আরও বেশি বিতর্কিত ভূমিকা দেখা গেছে এ বাহিনীকে। এসব কর্মকাণ্ডের জন্য সরকার পতনের পর অনেকে পালিয়েছেন কর্মস্থল থেকে, অনেকের বিরুদ্ধে নেওয়া হয়েছে ব্যবস্থা, আর একাধিক হত্যা মামলায় আসামিও হয়েছেন বহু পুলিশ সদস্য। এই অবস্থায় নতুন বাংলাদেশে এলো প্রথম পুলিশ সপ্তাহ। আয়োজনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য পুলিশ সদস্যদের প্রদান করেন পুলিশ পদক। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন, পুলিশকে দলীয় কর্মী বানিয়েছিল আওয়ামী লীগ। তাদের অবৈধ নির্দেশ পালন করতে গিয়ে জনরোষের শিকার হতে হয়েছে এ বাহিনীর সদস্যদের। স্বৈরাচারী শাসনামলের 15 বছরে দেশের পুলিশ বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করায় সমস্ত ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছিল। স্বৈরাচারের অবৈধ অন্যায় আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনী ব্যাপকভাবে জনরোষের মুখে পড়ে। অনেক সৎ পুলিশ সদস্যদেরও এই জন্য মাশুল দিতে হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, জনগণের সাথে তৈরি হওয়া দূরত্ব কমিয়ে এনে বন্ধু হয়ে কাজ করতে হবে পুলিশকে। আহ্বান জানান নারী ও শিশুদের প্রতি সর্বোচ্চ সহনশীল হবার। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বিগত 16 বছরে পুলিশ জনগণের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে সেই দূরত্ব কমিয়ে আনা, পুলিশ বাহিনীর প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনা। আমি বলবো এটা কঠিন না। একবার সে আন্তরিক পরিবেশ সৃষ্টি হলে এই বন্ধন অটুট থাকবে। আমি আপনাদের প্রতি আহ্বান জানাই, নারী ও শিশুর নিরাপত্তায় সর্বোচ্চ সংবেদনশীল হয়ে কাজ করবেন। সকল শ্রেণী পেশার নারীরা যেন যে কোনো হয়রানির ঘটনায় পুলিশের হটলাইনে ফোন করে সর্বোচ্চ সাহায্য পায় সেটি নিশ্চিত করবেন। নারী এবং শিশু নিরাপত্তা পেলে আমরা বুঝতে পারবো দেশ নিরাপত্তার দিকে অনেক দূরে এগিয়ে গেছে। পুলিশকে সামনের নির্বাচনে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে দেশে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ উপায়ে অনুষ্ঠিত হয় সেজন্য পুলিশ সদস্যদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি সমান আচরণ ও ভোটাররা যাতে নির্ভয়ে নির্বিঘ্নে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করা আপনাদের এবং আমাদের সর্বোচ্চ দায়িত্ব। মনে রাখবেন, কোনো ব্যক্তি যদি অন্যায় বা অনিয়মের মাধ্যমে নির্বাচিত হয় সে ব্যক্তির দ্বারা ন্যায় প্রতিষ্ঠা সম্ভব নয়। সুতরাং নিশ্চিত করুন যাতে কারো দ্বারা ব্যবহৃত না হন। পুলিশের সমস্যা সমাধান করে তাদের কাজ করার জন্য সহায়ক পরিবেশ তৈরি করে দেওয়ার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। যেটা নিয়ে আবার বসবো, যাতে আপনাদের একটা সহায়ক পরিস্থিতির সৃষ্টি করা যায় যাতে আপনাদের কাজ করার মধ্যে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। 6 দফা আদায়ে সারা দেশে শাটডাউন কর্মসূচি পালন করছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সকালে সিরাজগঞ্জে পলিটেকনিক ইনস্টিটিউটে শুরু হয় শাটডাউন কর্মসূচি। এ সময় শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের বের করে দিয়ে প্রবেশ পথে তালা দেন শিক্ষার্থীরা। রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও নামেন শাটডাউন কর্মসূচিতে। ঈদুল ফিতরের আগ থেকে 6 দফা দাবি আদায়ে আন্দোলন করে আসছেন তারা। 15 ও 16 এপ্রিল সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। 21 এপ্রিল ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেওয়া হয়।
পদে কোনো আন্দোলন করতে পারতেছি না, সেজন্য আমরা আমাদের যে ক্যাম্পাস ভিত্তিক কার্যক্রমগুলো আছে এই কার্যক্রমগুলো আমরা চলমান রাখছি। কারিগরি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সারা বাংলাদেশে প্রতিটা ক্যাম্পাসে আমরা শাটডাউন কর্মসূচি পালন করছি। পলিটেকনিকের শিক্ষার্থীদের আন্দোলনকে ছোট করে দেখা যাবে না। এই আন্দোলন সমাধানের পথ অগ্রাধিকার দিয়ে বিচারের আহ্বান জানিয়েছেন এসডিজি বাস্তবায়নের নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। একই সাথে অন্তর্বর্তী সরকার শিক্ষায় নিজেদের তৈরি নীতিমালাকে বাস্তবায়ন করতে উদ্যোগ দেখা যাচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। বাংলাদেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বর্তমান পরিস্থিতি এবং সংস্কার চিন্তা বিষয়ে মিডিয়া ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা অবহেলা, বৈষম্যমূলক ও পক্ষপাত দুষ্ট বলেও জানান তিনি। শিক্ষা খাতের সবচেয়ে বড় বৈষম্যের জায়গা যদি আমার চিহ্নিত করতে হয়, তাহলে আমার কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষার ক্ষেত্রে যে বৈষম্য হচ্ছে সেটাকে নিরসন করতে হবে। এইটার জন্য কেন ছেলে মেয়েদের রাস্তায় দাঁড়িয়ে শাটডাউন করতে হবে, এইটা আমি অনুধাবনের ভিতরে আমার আসে না। ওদের যে দাবি দেওয়া আছে সেগুলোর ভিতরেও যে উপসর্গের কথা বলা আছে সেগুলোকে অতিক্রম করে আমরা কেন এই সমস্যার মূলে যেতে পারবো না। ডিবিসির সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ডিবিসির সঙ্গেই থাকুন।